চোখে নেই পৃথিবীর আলো, চারপাশের রং, মানুষের মুখ কিংবা আপনজনের হাসি কিছুই আর দেখতে পান না তিনি। তবুও থেমে নেই জীবন। দুই চোখের দৃষ্টিশক্তি হারিয়েও নিজের দুই হাতের স্পর্শে প্রতিদিন তৈরি করছেন বাঁশবেতের নান্দনিক শিল্পকর্ম। আর সেই শিল্প বিক্রি করেই ৫ সদস্যের সংসার টিকিয়ে রাখার সংগ্রাম চালিয়ে যাচ্ছেন মৃত্যুঞ্জয় বিশ্বাস। চৌকে কোনো দেখো না, চৌকে না দেখলো এবারে এই কাজ কইরা রাগুল বানাই যায়। সুনামগঞ্জের দিরাই উপজেলার পুরাতন কর্ণগাঁও গ্রামের বীরেন্দ্র বিশ্বাসের ছেলে মৃত্যুঞ্জয় বিশ্বাস। বয়স এখন ৪২ বছর, কিন্তু মাত্র ১২ বছর বয়সী বদলে যায় তার জীবনের পুরো গল্প। তীব্র মাথা ব্যথা দিয়ে শুরু হয়েছিল অসুস্থতা, ধীরে ধীরে নিভে যেতে থাকে বাম চোখের দৃষ্টি। পরে সেই অন্ধকার ছড়িয়ে পড়ে অন্য চোখেও। একসময় চিরতরে হারিয়ে যায় পৃথিবী দেখার ক্ষমতা। যে বয়সে একটি শিশুর স্বপ্ন নিয়ে ছুটে বেড়ানোর কথা, সেই বয়সেই মৃত্যুঞ্জয়কে শিখতে হয়েছে অন্ধকারের সঙ্গে পথ চলা। মৃত্যুঞ্জয় তো হে আগে বলা ছিল, পরে তার ওই একটা অসুখ থেকে তার ওই চোখটা যেমন আস্তে আস্তে দুইটা চোখ গেছিল। শুরুতে বালা আছে না, পাঠশালা দিছে তাকে তার একটা চোখের ডিস্টার্ব আইছে। চিকিৎসা করছে, ওষুধ খাইছে, মনে হয় ওষুধে অ্যাকশন করছে না, এক চোখ নষ্ট হয়ে গেছে। অন্ধত্ব তাকে থামাতে পারেনি। পরিবারের বোঝা না হয়ে নিজের পরিচয় বাঁচার দৃঢ় প্রত্যয় থেকেই তিনি বেছে নেন বাঁশবেতের হস্তশিল্পের কাজ। স্পর্শ আর অভিজ্ঞতাকেই চোখ বানিয়ে প্রতিদিন তৈরি করেন টুকরি, চাটাই, খালুই ও ছাইসহ নানা প্রয়োজনীয় সামগ্রী। এক একটি বাঁশ কেটে চিরে বুনে আর নিপুণ হাতে সাজিয়ে তোলেন ব্যবহারযোগ্য শিল্প। তার হাতের কাজই আজ তার জীবনের একমাত্র অবলম্বন। আমার পরিবারে বর্তমানে ছোট বড় 7 জন মানুষ আছে। 7 জনের মধ্যে কিন্তু খামাইদার একমাত্র যা করি আমি আর আমার ভাই 2 জনই। তখন পয়সার অভাবে চিকিৎসা করতাম পারছি না, গেছি সময় মতো যাইতাম পারছি না, অসময়ে গেছি, ডাক্তাররা কইছে যে তোমার চোখটা নষ্ট হয়েছে, এটা খামাইতে না। এরপরে তো ওই বাম চোখে ডান চোখে ডানছে, বাম চোখের কারণে ডান চোখ নষ্ট হয়ে গেছে। প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত নিজের ঘরের বারান্দায় বসে নিরলস কাজ করেন মৃত্যুঞ্জয়। কিন্তু শ্রম আছে, দক্ষতা আছে, শুধু নেই ন্যায্য মূল্য। আগের মতো আর ক্রেতারা বাড়িতে আসেন না। পাইকারি কিংবা খুচরা দুই বাজারেই কমেছে বিক্রি। অন্যদিকে বেড়েছে বাঁশের দাম, বেড়েছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য। ফলে দিন দিন কঠিন হয়ে উঠছে ৫ সদস্যের পরিবারের ভরণ পোষণ। নরবরে টিনের ঘরে বসবাস করা এই শিল্পীর কাছে এখন সবচেয়ে বড় প্রশ্ন, পরিশ্রম করেও কি টিকে থাকা যাবে? বানাই তো ছাই টুকরি জাপালা যেটা আমি বানাই বিক্রি করি, কিন্তু এটা যে বালা যে দর বা দরে বিক্রি হয় কি। একটা তৈরি বর্তমানে 50 টাকা, এমন তাতে আছে 80 টাকা, 90 টাকা, 100 টাকা দেয়। বাঁশের দাম বর্তমানে এখন বেশি হয়, এটা একরকম ভাবে আর কি। মৃত্যুঞ্জয়কে খুব কাছ থেকে দেখেছেন তার প্রতিবেশীরা। তাদের ভাষায় একজন দৃষ্টিশক্তি সম্পন্ন মানুষের পক্ষেও যে দক্ষতায় বাঁশবেতের কাজ করা কঠিন, মৃত্যুঞ্জয় সেটিই করেন শুধু হাতের অনুভূতি আর দীর্ঘদিনের অভিজ্ঞতায়। তার সংগ্রাম শুধু অনুপ্রেরণার নয়, বরং মানুষের পাশে দাঁড়ানোর এক মানবিক আহ্বানও। খুব কষ্টের দিন যেতে সেখানে চৌকে দেয় না, আজকে থেকে না বহুত দিন ধরে আমার অসুস্থ আছে বর্তমানে। সেখানে 2 চোখ অন্ত কিছু চোখ নাই, দুনিয়া নাই তার। আর কি কষ্ট আছে, একবার জায়গা বাতুই জুড়ে না। তার তো অবস্থা, কারণ চোখ অন্ধ, এখন কি করবো, সে ওইভাবেই তার বেত যে তুললে তার ওই বেত তুলে আছে, কারণ খুব কষ্ট করে কাজ করে। একসময় নিজের পরিশ্রমে সংসারের চাকা ঘুরিয়েছেন মৃত্যুঞ্জয়। আজ সেই চাকাই যেন ধীরে ধীরে থেমে যাচ্ছে বাজারের মন্দা আর মূল্যস্ফীতির চাপে। তৈরি করা পণ্য বিক্রি না হয় ঘরে জমে থাকছে বাঁশবেতের সামগ্রী, আর অভাবের ভারে প্রতিনিয়তই দীর্ঘ হচ্ছে পরিবারের দুশ্চিন্তা। এ অবস্থায় মৃত্যুঞ্জয়ের অসহায় জীবনের কথা জেনে পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। আমরা ওনার জন্য সুচিকিৎসা হয় সেই বিষয়ে আমরা যথাযথ পদক্ষেপ নিব। পাশাপাশি তার পরিবার পরিজন যারা রয়েছে, কিভাবে উনি দিন যাপন করতেছেন সেই বিষয়ে আমরা খোঁজ নিব। উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব বলে আমরা সিদ্ধান্ত নিয়েছি। অন্ধকার কখনো কখনো মানুষের চোখে নামে, আবার কখনো কখনো নামে জীবনের পথে। মৃত্যুঞ্জয় বিশ্বাস 2 চোখের আলো হারিয়েছেন, কিন্তু হারাননি আত্মসম্মান, হারাননি কাজ করার ইচ্ছা শক্তি। আজও তিনি হাতের স্পর্শে বুনে চলেছেন জীবিকার স্বপ্ন। সমাজের বিত্তবান মানুষ ও সরকারি সহায়তার হাত যদি এই সংগ্রামী শিল্পীর দিকে বাড়িয়ে দেওয়া হয়, তবে হয়তো আবারও মাথা উঁচু করে বাঁচার সুযোগ পাবেন মৃত্যুঞ্জয়।
কারণ সহায়তা মানে শুধু একটি পরিবারের পাশে দাঁড়ানো নয়, একজন পরিশ্রমী মানুষের জীবন সংগ্রামকে নতুন করে বাঁচার শক্তি দেওয়া।